এই থাম থাম থাম, এদিকে তাকা। এই যে, ওরে বাবা! আচ্ছা, বিড়াল কি আসলে বাঘের কেউ হয় বলেন তো? আমার তো মনে হয় বিড়াল বোধহয় বাঘের আসলেই কোনো আত্মীয়, মানে জেনেটিক্যালিও হয়তো কোনো কিছু চেঞ্জ টেঞ্জ হয়েছে হালকা পাতলা। আমাদের যেমন এই যে আমাদের ধর্মে যদিও এই জিনিসটা বিশ্বাস হয় না, তো এই জিনিসটা কিন্তু এই বিড়ালের মধ্যেও হতে পারে। হ্যাঁ, বিড়াল এবং বাঘ দেখেন, আপনি চেহারা দেখেন, দুইজনের চেহারা কিন্তু সেম সেম। হ্যাঁ, বাঘের চেহারা, বাঘ যদিও আমি কোনো দিন ধরে দেখিনি, দূর থেকেই দেখছি, তাও বোধহয় ঢাকা চিড়িয়াখানা ছাড়া আর কোথাও বোধহয় আর কোনো দিন দেখিনি বাঘ। ও না, ওই যে সার্কাসটার কাছেও দেখছি। তো মজার ব্যাপার হচ্ছে এরা কি আসলেই বাঘের আত্মীয়, নিকটাত্মীয়, চাচাতো ভাই, মামাতো ভাই, এরকম কেউ নাকি? যেমন অন্যান্য ইতেও কিন্তু আছে, ফল টলের ক্ষেত্রেও কিন্তু আছে। ফল ফলের হ্যাঁ ফলের ক্ষেত্রে আছে। মানুষের জিনিসটাও যে ডারউইন সাহেব যেটা বলছে, সেই জিনিসটা আসলে খুব একটা যে বিশ্বাসযোগ্য আমাদের ক্ষেত্রে আমরা বিশ্বাস করি না। আমরা যেহেতু একটা ধর্মের মধ্যে আছি, আমরা আমাদের ধর্মে যেটা বলে আমরা সেটাই বিশ্বাস করি। কিন্তু এই যে বাঘ টাগের ক্ষেত্রে, ক্ষেত্রে, বিড়ালের ক্ষেত্রে অনেক কিছুই কিন্তু আমার মনে হয় যে এদের আছে, এদের সাথে মিল আছে। হ্যাঁ, অনেক কিছু মনে হয় যে মিল আছে বাঘের সাথে। মানে বলাই হয় যে বিড়াল বিড়াল হচ্ছে বাঘের মাসি। হ্যাঁ, তো এরকম চাচাতো মামাতো, যেমন ওই যে জব, তারপরে হচ্ছে ওটস, তারপরে আপনার জব আর ওটস, যেরকম জব, ওটস, গম, এটা কিন্তু মোটামুটি একই গোত্রের। হ্যাঁ, চাচাতো মামাতো ভাই, আপন ভাই না, চাচাতো মামাতো ভাই। হ্যাঁ, একই জিনিস এরকম মনে হয়। তো বিড়াল আর বাঘও কিন্তু মোটামুটি আমার মনে হয় যে একই একই। যাস কোথায় তুই? থাম, তোর জন্য খাবার দাবার আনি। হ্যাঁ, তারপরে তুই খা। তুই তো তখন তো আমাকে দেখি খুব ভয় পাচ্ছিলি, এই দেখি। তো যা, এখন যা, যা, যা।